হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে আম দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি দেখাতে চলেছি। আর এই রেসিপিটা হলো ভাপা আম দইয়ের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই রেসিপিটা খুবই সিম্পল হতে চলেছে, তো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এই আম দইয়ের ডেজার্টটা বানাতে গেলে প্রথমেই তোমাদেরকে একটা কন্টেনার নিয়ে নিতে হবে। এরপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 400 গ্রাম এরকম টক দই। তো প্রথমে আমি একটা কন্টেনার নিয়েছি, এরপর একটা স্টেনার দিয়ে এর যে জলটা আছে সেটাকে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। দেখবে টক দইয়ের মধ্যে একটা এক্সট্রা জল থাকে, সেটা অবশ্যই কিন্তু বের করতে হবে। তো এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে সেই টক দইটাকে খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে খুলে এই যে টক দইটা আছে সেটাকে কিন্তু বের করে নিচ্ছি। আর দেখো আমি এটা বের করে নিয়েছি। এইটার লুকটা একদম মনে হচ্ছে যেন ছানা। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য কনডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো, কারণ এটা দিলে যে কোনো ডেজার্টের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। মানে এর টেস্টটা এতটা পরিমাণ সুন্দর হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানে আমি দিয়ে দিয়েছি ঠিক এতটা পরিমাণ কনডেন্স মিল্ক। অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম। এই আমটাকে খুব ভালোভাবে এখন কিন্তু কেটে নিতে হবে। এই আমটা কিন্তু একটু বড় সাইজেরই ছিল। এখন এই আম আমি কেটে নিয়েছি। আমটা কাটার পর কিন্তু একটা চামচের সাহায্যে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এর যে মানে পাপটা আছে সেটা কিন্তু করে নেব। তো এখন আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে দিয়ে দেব। এরপরে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। এখন আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ সুন্দর একটা পাল্পের মধ্যে রেডি হয়েছে। তো এরপরে আমি এর মধ্যে সবটুকু পাল্প দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। একটু সময় নিয়ে সব উপকরণ কিন্তু মিক্স করে নিতে হবে। এরপরে আমি ঠিক এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কন্টেনার নিয়ে নিতে পারো। এরপরে আমি এই কন্টেনারের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে পুরো ব্যাটারটা কিন্তু দিয়ে দেব। এখন এটাকে আমি একটু ড্যাব ড্যাব করে নেব যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এটা একেবারে রেডি। এরপরে আমি কিন্তু গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু এটা এর ওপরে বসিয়ে ঢাকনা ঢাকা দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিট।
এটা 10 থেকে 15 মিনিট ভাপার পরে কিন্তু দেখবে রেডি হয়ে যাবে। এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো এটাকে কিন্তু একটু সময় নিয়ে মানে 1 ঘন্টা ফ্রিজে রাখা দরকার, যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। কারণ যে কোনো ডেজার্টই কিন্তু ঠান্ডা অবস্থায় খেলেই কিন্তু খুব ভালো লাগে। এরপরে এটা আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো আমি এটাকে বের করে এটাকে একটা প্লেটের মধ্যে উপর করে এই যে ডেজার্টটা আছে সেটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। একেবারে পারফেক্ট হয়েছে। এরপরে আমি এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। তোমরা যদি চাও তো এটা করতেও পারো, আর না চাইলে না করতেও পারো। কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, কনডেন্স মিল্কটা কিন্তু দেওয়ার চেষ্টা করো, কারণ ওটা কিন্তু অনেক কিছুই ইনহ্যান্স করবে, টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যাবে ওটা দিলে। তো এরপরে খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে যখন, তখন আমি এটাকে কেটেই দেখিয়ে দিই। এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পারছো একেবারে পুরো মাখনের মতো নরম হয়েছে, মানে এতটা পরিমাণ সফট হয়েছে, মানে দেখে কতটা পরিমাণ সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এইরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কাকে না ভালো লাগে বলো তো? অবশ্যই বাড়ির জন্য বানিয়ে ফেলো চটপট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবে আমার অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।